জি 24 ঘন্টা এক্সক্লুসিভ মোহাম্মদ ইউনুসের শ্যালক ভারতের সঙ্গে আরো মধুর সম্পর্ক গড়ে তুলুন, সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। মোহাম্মদ ইউনুসের কাছে আবদার সম্পর্কে তার শ্যালকের। বর্তমানে রানীগঞ্জ বাজারে থাকেন আশফাক হোসেন। মোহাম্মদ ইউনুসের সম্পর্কে শ্যালক এই আশফাক হোসেন যাতে সুন্দর দেশ গড়তে পারেন তাই প্রার্থনা করেন তিনি। শুনে তো খুবই ভালো লাগলো, খুবই ভালো। এবং ওনাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, উনি ভগবানের আশীর্বাদে যেন দায়িত্বটা ঠিকমতো পূরণ করেন। উনি চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন যাতে দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারেন। এবং উভয় দেশের মধ্যে সম্পর্ক, আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মধুর থেকে মধুর হোক। যে আপনি কাইন্ডলি ভিসার যেটা প্রবলেমটা, অন স্পট ভিসাটা ব্যবস্থা করেন যাতে সব লোকের সুবিধা হয়। অন স্পটে ভিসা পেলে, অন্যান্য দেশে তো স্পটে ভিসা দেয়, তাহলে তো কষ্ট হয় না মানুষের। আর এতে মানে 7 দিন 10 দিন 15 দিন 20 দিন লাগিয়ে দেয়। তাই এটা থেকে যেন আমরা নিস্তার পাই। আর বিশেষ করে সিনিয়র সিটিজেনের জন্য একটু আরও লিবারাল হওয়া উচিত, যাতে ভিসাটা পেতে কোনো অসুবিধা না হয়। মোহাম্মদ ইউনুসের শ্যালকের বক্তব্য আপনারা শুনছিলেন। ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তা তিনি দিচ্ছেন। সবাই একসঙ্গে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান, ভারতের সঙ্গে আরও মধুর সম্পর্ক গড়ে তুলুন, এমনই বক্তব্য তার। বর্ধমানে রানীগঞ্জ বাজারে থাকেন আশফাক হোসেন, যিনি মোহাম্মদ ইউনুসের শ্যালক, এবং তিনি বলছেন যাতে বাংলাদেশের সুন্দর সম্পর্ক গড়ে ওঠে ভারতের সঙ্গে, সেটা যাতে এগিয়ে নিয়ে যান মোহাম্মদ ইউনুস, সেই বার্তা তার তরফ থেকে। সম্পর্কে মোহাম্মদ ইউনুসের শ্যালক। আর এই মোহাম্মদ ইউনুস, নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকেই বাংলাদেশের এই নতুন অন্তর্বর্তী সরকারের একেবারে প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশকে নতুন রূপ দেওয়ার দায়িত্ব নেবেন, এবং এখানেই মোহাম্মদ ইউনুসের এই সম্পর্কে শ্যালক যিনি, তার বার্তা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান এবং ভারতের সঙ্গে আরও মধুর সম্পর্ক গড়ে তুলুন চাইছেন তিনি। শুনে তো খুবই ভালো লাগলো, খুবই ভালো। এবং ওনাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, উনি ভগবানের আশীর্বাদে যেন দায়িত্বটা ঠিকমতো পূরণ করেন। উনি চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন যাতে দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারেন। এবং উভয় দেশের মধ্যে সম্পর্ক, আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মধুর থেকে মধুর হোক। যে আপনি কাইন্ডলি ভিসার যেটা প্রবলেমটা, অন স্পট ভিসাটা ব্যবস্থা করেন যাতে সব লোকের সুবিধা হয়। অন স্পটে ভিসা পেলে, অন্যান্য দেশে তো স্পটে ভিসা দেয়, তাহলে তো কষ্ট হয় না মানুষের। আর এতে মানে 7 দিন 10 দিন 15 দিন 20 দিন লাগিয়ে দেয়। তাই এটা থেকে যেন আমরা নিস্তার পাই। আর বিশেষ করে সিনিয়র সিটিজেনের জন্য একটু আরও লিবারাল হওয়া উচিত, যাতে ভিসাটা পেতে কোনো অসুবিধা না হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।